তোমরা আমাকে বলো যে সাথী তোমাকে মা হওয়ার আশীর্বাদ করছি, তুমি খুব তাড়াতাড়ি মা হবে, যেন এটাই বলবো, তোমরা আশীর্বাদটা করো না। আমার ইদানিং যে আমি কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি মনের দিক থেকে, সে একমাত্র আমি আর ঈশ্বর ছাড়া কেউ জানে না, কিন্তু মা হওয়ার আশীর্বাদটা আমাকে করো না। সবাই বলে না অহংকার পতনের মূল। আম, আজকে অহংকার হয়েছে বলে আজকে এই জিনিসটা হয়েছে বা এটা হয়নি, এসব সত্যি কিনা জানি না। আরেকটা কথা আছে, ভগবান না চাইলে কোনো কিছুই সম্ভব না। তো আমাদের মানে সব থেকে বড় বড় বলতে পারো বা সবার প্রিয় বলতে পারো ইউটিউবার সাধন সাথী। তো সে আর কোনোদিনও মা হতে পারবে না। আসলে একটা মেয়েই জানে যে একবার মা ডাক শোনার মানে ফিলিংটা কেমন হয়। যে মা ডাক শুনতে পারেনি সে জানে না। যে মা ডাক শুনতে পেরেছে সে জানে। তো সে আর কোনোদিনও মা হতে পারবে না। কথাটা জেনে তার কতটা মানে বুকের ভেতরে কতটা কষ্ট হচ্ছে একমাত্র সেই জানে কিন্তু। ঠিক আছে? আমরা তো আর তাকে কেউ মানে ধরে বেঁধে কষ্টের হাত থেকে বের করতে পারবো না। তবে তোমরা কেউ বাজে কমেন্ট করো না। তার মনের অবস্থাটা মানে বোঝার চেষ্টা করো। যারা বাজে, বাজে কমেন্ট করছো, আমি একটা ভিডিও দেখলাম। তাতে অনেকেই বাজে কমেন্ট করছে যে এবার ভিডিও ভাইরাল করার জন্য এইসব পদ্ধতি বের করে নিয়েছে। আসলে এই মা হওয়াটা নিয়ে না কেউ এরকম মিথ্যা কথা বলবে না। ঠিক আছে? তো তোমাদেরকে একটুখানি ভিডিও ক্লিপ দেখিয়েছি, চলো পুরোটা দেখিয়ে দিই কি বলছে সাথী দি আমাদেরকে। চলো। আসলাম তোমাদের সাথে কটা কথা শেয়ার করবো বলে। ব্লগে তো প্রত্যেকদিনই কিছু না কিছু নিজস্ব কথা, পার্সোনাল কথা তোমাদেরকে শেয়ার করি, মাঝে মধ্যেই বলি। এবার আমি আজকে যে কথাটা বলবো না, আমার একান্ত ব্যক্তিগত। আমি ভেবেছিলাম যে কথাটা বলবো না, তারপরে আবার দেখলাম না বললেও মানে আমি একটু কষ্ট পাবো কোনো দিক থেকে। বিষয়টা হচ্ছে, কখনো কখনো তোমরা আমাকে বলো যে সাথী তোমাকে মা হওয়ার আশীর্বাদ করছি, তুমি খুব তাড়াতাড়ি মা হবে, যেন ভগবানের কাছে প্রার্থনা করি তুমি মা হতে পারো। এই আশীর্বাদটা কিছুদিন আগে অবধিও আমার ভালো লাগতো, যে না হয়তো আমি কখনো কোনোদিনও মা হতে পারবো। কিন্তু ইদানিং আমি ব্যাঙ্গালোর থেকে আসার পর এই আশীর্বাদটা আমার মানে বুকে তীরের মতো বেঁধে। কেন বেঁধে জানো? তোমরা জানো না, তোমাদেরকে আমি জানাইনি বলে তোমরা জানো না। আমার শারীরিক অসুস্থতার কারণে তো গেছি, ইদানিং আমার শরীরের অবস্থা খুব খারাপ হয়ে গেছিল, তো সেই জন্য গিয়েছি। কিন্তু এত টাকা পয়সা খরচ করে এত দূর গেছি একটা ভালো চিকিৎসার জন্য, তো ওখানে তো আমরা সবসময় যেতে পারবো না। তো সেই কারণে গিয়ে কিন্তু সমস্ত রকম ব্যাপারই আমি ওখানে দেখিয়েছিলাম। তো কোনো মেয়ে যদি ডাক্তারের মুখ থেকে শোনে যে তুমি কোনোদিনও মা হতে পারবে না, কোনো উপায়ে কোনো প্রকারে না, তার ভেতরে কেমন ধাক্কাটা লাগে বলো। আমি ওই কথাটা শোনার পর থেকে, তারপর থেকে যে আমি বাড়িতে এসেছি, আমার হাসি আনন্দ সব কোথায় যেন চলে গেছে। আমার হাসতে ইচ্ছা করে না, বিশ্বাস করো। আমি আগে বাড়িতে সবার সাথে কত হাসি ফুর্তিতে কথা বলতাম। হ্যাঁ, ব্লগ করতে গিয়ে সবসময় মুখ গম্ভীর করে থাকা যায় না, আমি অন ক্যামেরায় একটু হাসি একটু কথা বলি, কিন্তু অফ ক্যামেরা আমি পুরো অন্যরকম হয়ে গেছি। মনে মনে আশা ছিল যে কোনোদিন মা হতে পারবো। এখানকার ডাক্তাররা যা বললো ওখানকার ডাক্তাররাও সেই একই কথা বললো। এমনটাও আমি মনে মনে ভেবে নিয়েছিলাম যে এখন শুনেছি চিকিৎসা বিজ্ঞান খুব উন্নত, মা না হয়ে কেউ নাকি থাকেই না। তো যদি অনেক টাকা পয়সা লাগে ধার করব, সোনা দানা যা আছে সমস্ত কিছু বেচে কিনে মানে ধার করে আমি এই ব্যাপারটা আমি সাকসেস করব, কিন্তু সেই রাস্তাটাও নেই। তো সেই জায়গা থেকে তোমাদেরকে এটাই বলবো, তোমরা আশীর্বাদটা করো না। আমার ইদানিং যে আমি কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি মনের দিক থেকে, সে একমাত্র আমি আর ঈশ্বর ছাড়া কেউ জানে না। রান্না করতে হয় রান্না করছি, খেতে হয় খাচ্ছি, না খেলে আমার ওখানকার যে ওষুধগুলো সেগুলো ঠিকঠাক মানে শরীরে কাজ দেবে না। সংসারের কাজও করছি, ব্লগিংও করছি, যেন মনে হচ্ছে একটা জড় পদার্থ হয়ে গেছি আমি। আমার মধ্যে সেই ওই সজীব ভাবটা নেই। আগে আমার বাড়িতে কত ছেলেপেলে আসে, আমার ছেলেগুলো সবার সাথে কত হাসি ঠাট্টা ইয়ার কি কত কথা বলেছি, ওরা কথা না বললেও আমি সাথে সাথে ওদের সাথে কথা বলতাম। কিন্তু এখন কি ব্যাপার হয়েছে জানো, ওরা কতবার, ওরা 5বার ডাকলে আমি একবার অনিচ্ছায় সারা দিই, মানে এরকম একটা ব্যাপার হয়ে গেছে। ভালো লাগছে না কিছু, মনে হয় যেন সবকিছুর থেকে নিজেকে দূরে সরিয়ে একা একা নিজের মতো করে বেশ থাকতাম, কোনো দায়িত্ব থাকতো না, কোনো চাপ থাকতো না মাথায়। সেইটাও হয় না আসলে, আমরা তো সংসার জীবনে জড়িয়ে আছি না, সেটাই বা কি করে হয়। তো সেই কারণেই বলবো, তোমরা সব আশীর্বাদ করো, সব কিছু করো, কিন্তু মা হওয়ার আশীর্বাদটা আমাকে করো না, যেটা আমি কখনো কোনোদিনও হতে পারবো না। আমি চাই না সেই আশীর্বাদটা করো। আমার পরিবারের মানুষরা বলতো যে অবশ্যই একদিন হবে, আমি তাদেরকেও বলে দিয়েছি তোমরা বলবে না আমাকে, আর কখনো কোনোদিনও বলবে না। আমি যেটা হতে পারবো না সেটা নিয়ে আমি আর মানে কিছু শুনতে চাই না, আমার ভালো লাগে না। আর সত্যি কথা বলতে আমার সামনের রাস্তাগুলো কেমন একটা এলোমেলো হয়ে রয়েছে, কিছু গোছানো নেই। জানি না এই এই চিন্তাটা থেকে আমি আদৌ কোনোদিনও বেরোতে পারবো কি পারবো না সেটা আমি জানি না। তবে আমার একটু মানে একটু কি বলবো, ভালোবাসার প্রয়োজন, যেটা আমার ফ্যামিলি আমাকে প্রচুর ভালোবাসে। আর তোমরা যদি এটা বলতে পারো যে না সাথে এইভাবেই জীবনটাকে মানিয়ে নিয়ে ভালো থেকো, অনেকে তো থাকে তাই না, তাদের মতো করে হয়তো আমিও থাকবো। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা নিঃসন্তান, তারা হয়তো বছরের পর বছর সংসার করে যাচ্ছে, বয়স হয়ে গেছে, তাদেরও জীবনটা একভাবে কাটছে, তাদের মতো নয় আমারও কাটবে, এই আর কি। তো যাই হোক, কথা কথা বললাম তোমাদেরকে, তোমরা ওই আশাটা আমার মনে আর কেউ দেখিও না যে আমি মা হতে পারবো, আমি কোনোদিনই মা হতে পারবো না। ভারী ভারী কথা বলে নিজের মনটা তো ভারী আছে, তোমাদের মনটাও ভারী করে দিলাম, যাকে ছাড়। একটা মাই জানে একটা মায়ের কষ্ট। শুধু বলে না মা হওয়া, মা হওয়া, মা হওয়াটা মুখের কথা না। মা হতে কতটা যন্ত্রণা সেটা যে মা হয়েছে একমাত্র তারাই জানে। তাছাড়া বাকি কেউ বুঝতে পারবে না। আর যারা মা হতে পারেনি তাদের অন্যরকম একটা কষ্ট। মা ডাক না শোনাটা একটা কষ্ট।
মায়ের গলা জড়িয়ে ধরে মানে ধরাটা একটা কষ্ট, যে কোনোদিনও কোনো বাচ্চা তাকে গলাটা জড়িয়ে মা ডাক দেবে না। আজকে আমার বাচ্চা হয়েছে, আহ, ওর মুখ থেকে মা ডাক শোনার অপেক্ষায় আছি আমি, কবে আমাকে ও মা ডাক দেবে। এই যে একটা অনুভূতি না, এটা একমাত্র এক মায়েরাই জানে কেমন একটা অনুভূতি হয়। তো আমি আমার ভিউয়ার্সদের কাছে একটাই প্রশ্ন, যারা মা হয়েছো তারা কাউকে না ছোট করে কথা বলো না, যারা মা হতে পারেনি তাদেরকে ছোট করে কথা বলো না। অনেকেই বলে বাজা, অনেক বিভিন্ন ধরনের ভাষা বলে আর কি। তো এইসব বলো না, ভগবান কখন কার সাথে কি করবে একমাত্র ভগবানই কিন্তু জানে। কিন্তু তাই বলে ছোট বড় কথা কাউকে বলো না। আর সাথীদের জন্য সত্যি কষ্ট হচ্ছে যে এতদিন পরে আর কি শুনতে পারলাম যে সে মা হতে পারবে না, তো তার কষ্টটা কোথায় একমাত্র মেয়েরাই জানে। তবে সব মেয়ে না, ঠিক আছে, সব মেয়ে না। আমি কমেন্ট বক্স খুলে দেখলাম কয়েকটা মেয়ে এত বাজে বাজে কমেন্ট করেছে, তবে তাদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলবো। সময় আর পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। তার মধ্যে দিয়ে একটা কথা আছে জানো তো, সবকিছুর সঙ্গে আগে না প্রস্তুত থাকতে হয় নিজেকে। সুখ দুঃখ কখন কি দুর্ঘটনা আসবে তোমার জীবনে, তার জন্য তোমাকে প্রস্তুত থাকতে হবে। আজকে তুমি একজনকে বাজে কমেন্ট করছো, কমেন্ট করে নিজের আচরণটা, নিজের মানে জায়গাটা তুমি বুঝিয়ে দিচ্ছ যে তুমি কোন পরিবেশের মানুষ। কিন্তু যাকে করছো তার মনে কোথায় গিয়ে লাগছে। একজনকে কষ্ট দিয়ে আরেকজন কিন্তু কখনো ভালো থাকতে পারে না, ঠিক আছে? এই জন্য বলবো এরকম ভাবে বাজে কমেন্ট করো না। যারা বাজে কমেন্ট করছো তারা এভাবে বাজে কমেন্ট করো না। একজন মাই জানে মায়ের কষ্টটা, মা ডাক শোনাটা কতটা কষ্ট করে মা ডাক শুনতে হয়। আজকে আমি মা হয়েছি, আমার ছোট বাচ্চা আছে, তার মুখ থেকে মা ডাক শোনার জন্য আমি মানে অধীর আগ্রহ করে আছি কবে ও মা ডাক বলে আমাকে ডাকবে, মাম্মা বলে ডাকবে। তো এভাবে কেউ বাজে কমেন্ট করো না, সবাই সবার পাশে থেকো। তো আমার সাথীদের জন্য সত্যিই খুব কষ্ট হচ্ছে বলে আমি এই ভিডিওটা করলাম। আহ, তোমরা এভাবে সাথীদিকে কেউ বাজে কমেন্ট করো না, কারণ সে কোনোদিনও মা হতে পারবে না। কথায় আছে না, দত্তক নেওয়া বাচ্চা আর পেটের বাচ্চা দুটো না অনেক অনেক তফাৎ, ঠিক আছে? দত্তক নেওয়া বাচ্চা, হ্যাঁ তুমি বড় করছো, মানুষ করছো, মা ডাক শুনতে পাচ্ছ, কিন্তু নিজের পেট থেকে, নিজের পেটের বাচ্চা যাকে বলা হয়, আম, আজকাল মেয়েরা পেটের দাগগুলো ঢাকার জন্য কত কিছু করে, কিন্তু একটা মায়ের চিহ্ন কিন্তু পেটের দাগগুলো, পেটের ওই ফাটা দাগগুলো, সিজারের ওই কাটা দাগটা একটা মায়ের কত বড় চিহ্ন, মানে মা হওয়ার চিহ্ন। সেগুলোকে আজকাল অনেক মেয়ে ঢাকার জন্য অনেক কিছু করে, ট্যাটু করে, কত কি না করে। কিন্তু দেখো, এই মা না হতে পারলে যে কতটা কষ্ট, লোকের কাছে কত কিছু শুনতে হয়। আজকে মা না হলে তাকে বাজা, আরো বিভিন্ন ভাষা আছে সেগুলো শুনতে হয়। আর অনেক জায়গায় অনেক ভিডিওতে দেখেছি অনেক বাচ্চাকে জলে, ড্রেনে, জঙ্গলে, অনেক জায়গায় ছোট ছোট বাচ্চা মানে সবে মাত্র জন্ম হয়েছে সেই বাচ্চাকে ফেলে দিয়ে এসছে। কি করে পারে এসব মায়েরা? আর যাদের বাচ্চা হয়নি তাদের কতটা কষ্ট হয়। তো বন্ধুরা, বেশি কিছু বলবো না, আমার সত্যি খুব খারাপ লাগছিল, তার জন্য ভিডিওটা করা। সবাই সবার পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। চলো, টাটা।